হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগিয়ে সকলকেই স্বাগত। ডব্লিউপি কনস্টেবল 2024-এর জন্য ইংলিশের ভোকাবুলারির উপর একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি আমরা, যেখানে 3টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 3টি এডিয়ম ফ্রেজেস, 3টি সিনোনিম এবং 3টি অ্যান্টোনিম থাকবে। প্রতিদিন সকাল 8টায় কিন্তু আপনারা এই ক্লাসটি পেয়ে যাবেন এবং যতদিন আমাদের এক্সাম হচ্ছে রেগুলার কিন্তু আমরা এটা প্র্যাকটিস করতে থাকবো। এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আপনারা এক্সাম হলে দেখতে পাবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটি কোশ্চেন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো ফার্স্ট আমরা আলোচনা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3টি কোশ্চেন দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন কী বলছে, এ সলিউশন ফর অল ডিফিকাল্টিস অর ডিজিজ, অর্থাৎ সর্বরোগ নিরাময়ক যে ওষুধ সেটাকে এক কথায় কি বলে? প্যানাশিয়া, PANACEA, প্যানাশিয়া। নেক্সট, সামথিং নো লঙ্গার ইন ইউজ, যেটাকে খুব বেশি দিন ব্যবহার করা যায় না, অপ্রচলিত বা অচল, যেটাকে বলা হয় অবজোলেট। OBSOLETE, অবজোলেট। নেক্সট, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, অর্থাৎ পাখিগুলোকে যে জায়গায় রাখা হয়, পক্ষীশালা, যেটাকে বলা হয় এভিয়ারি, AVIARY। তাহলে এখানে 3টি ওয়ান ওয়ার্ড কী আছে? ফার্স্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ সলিউশন ফর অল ডিফিকাল্টিস অর ডিজিজ, সর্বরোগ নিরাময়ক যে ওষুধ, প্যানাশিয়া। নেক্সট, সামথিং নো লঙ্গার ইন ইউজ, যেটাকে খুব বেশি দিন ব্যবহার করা যায় না বা অচল বা অপ্রচলিত, অবজোলেট। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিগুলোকে রাখা হয়, পক্ষীশালা, যেটাকে বলা হয় এভিয়ারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3টি কোশ্চেন। চলে যাব নেক্সট পার্টে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। ফার্স্ট কী আছে, এ রেড লেটার ডে, যেটাকে বলা হয় একটা গুরুত্বপূর্ণ দিবস বা ভেরি স্পেশাল ডে, যেটাকে বলা হয় এখানেই আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস, খুবই আনন্দিত একটা দিন, অ্যান্ড হ্যাপি অ্যান্ড সিগনিফিক্যান্ট ডে, অ্যান ইম্পর্ট্যান্ট ডে, এ ডে দ্যাট ইজ প্লেজেন্টলি নট ওয়ের্দি অর মেমোরেবল, যেটাকে স্মরণ করে রাখার মতো একটা দিন, এ রেড লেটার ডে। নেক্সট, গিফট অফ দ্য গ্যাভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সুন্দরভাবে গুছিয়ে কথা বলার যে ক্ষমতা, সেটাকেই বলা হয় গিফট অফ দ্য গ্যাভ। অ্যাবিলিটি টু স্পিক এলোকোয়েন্টলি, অর্থাৎ সুন্দরভাবে গুছিয়ে কথা বলার ক্ষমতাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাপ, সেটাই আছে। টক্স ওয়েল অ্যান্ড পারসিসিভলি। নেক্সট চলে যাব এই হার্ড নাট টু ক্রাক, মানে যেটা অর্জন করা খুবই কঠিন বা খুবই শক্ত, ডিফিকাল্ট টাস্ক, অথবা কি হতে পারে, এ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, অথবা টাফ চ্যালেঞ্জ, এ ডিফিকাল্ট পারসন, এগুলো কিন্তু হতে পারে। তো আর একবার বলবো, এ রেড লেটার ডে খুব গুরুত্বপূর্ণ বা খুবই স্মরণীয় একটা দিন, যেটাকে বলা হয়। অ্যান্ড তো এটার ইডিয়ম ফ্রেজেস কী কী হতে পারে? অ্যান ইম্পর্টেন্ট ডে, এ ডে দ্যাট ইজ প্লেজেন্টলি নট ওয়ের্দি অর মেমোরেবল, হ্যাপি অ্যান্ড সিগনিফিক্যান্ট ডে, এ ভেরি স্পেশাল ডে। গিফট অফ দ্য গ্যাপ মানে কথা বলার যে ক্ষমতা বা গুছিয়ে কথা বলতে পারার যে ক্ষমতা। অ্যাবিলিটি টু স্পিক এলোকোয়েন্টলি, টক্স ওয়েল অ্যান্ড পারসিসিভলি। নেক্সট, এ হার্ড নাট টু ক্রাক, অর্থাৎ যেটা অর্জন করা খুবই কঠিন বা শক্ত কাজ। ডিফিকাল্ট টাস্ক, এ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, এ টাফ চ্যালেঞ্জ, এ ডিফিকাল্ট পারসন। চলে যাব নেক্সট পার্টে। আর এটার PDF কিন্তু দিয়ে দেবো, আপনারা যতটা সম্ভব নোট করতে থাকুন, আর যদিও বা PDF দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। নেক্সট আমাদের আছে সিনোনিমস। তো ফার্স্ট আছে অ্যাকিউরেট। অ্যাকিউরেট যেটার অর্থ হচ্ছে সঠিক। তো এটার আমি এখানে 3টি সিনোনিম বলবো। এক্সামে কোন অপশান দেবে তো আগে থেকে বলা যায় না, তো আমি এখানে 3টি সিনোনিম বলে দিচ্ছি এটার। তো 3টি আপনারা মনে রাখার চেষ্টা করুন যতটা সম্ভব। কারেক্ট,
CORRECT, কারেক্ট, এক্স্যাক্ট, EXACT, এক্স্যাক্ট, আর একটা প্রিসাইজ, PRECISE। অ্যাকিউরেট, যেটার অর্থ হচ্ছে সঠিক, যেটা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কী হবে? কারেক্ট, এক্স্যাক্ট, প্রিসাইজ। নেক্সট ওয়াফেল, যেটার অর্থ হচ্ছে বিভ্রান্ত, পাজল, কনফিউজ, পারপ্লেক্স। একবার লিখে দিচ্ছি এখানে, পাজল, PUZZLE, পাজল, কনফিউজ, CONFUSE, কনফিউজ, আর একটা পারপ্লেক্স, PERPLEX। নেক্সট ল্যাকোনিক, ল্যাকোনিক যেটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, কনসাইজ, ক্রিফ আর ব্রিফ এটা হতে পারে, তো এটা হবে। তো এখানে আমি একবার লিখছি, কনসাইজ, CONCISE, সরি একটু ভুল বললাম, CRISP, ক্রিপস, অ্যান্ড ব্রিফ, BRIEF। তো সিনোনিম যে তিনটে আছে এখানে, অ্যাকিউরেট এটার অর্থ হচ্ছে সঠিক, কারেক্ট, এক্স্যাক্ট, প্রিসাইজ, ওয়াফেল অর্থাৎ বিভ্রান্ত, পাজল, কনফিউজ আর পারপ্লেক্স, ল্যাকোনিক সংক্ষিপ্ত, কনসাইজ, ক্রিপস আর ব্রিফ। চলে যাব নেক্সট অ্যান্টোনিম। কি আছে? হোস্টাইল, হোস্টাইল অর্থাৎ শত্রুতাপূর্ণ। তো এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থ কী হয়ে যাবে? অ্যামিয়েবল হয়ে যাবে অর্থাৎ আন্তরিক বা বন্ধুসুলভ, ফ্রেন্ডলি বন্ধুসুলভ, সিম্প্যাথেটিক অর্থাৎ সহানুভূতিশীল, জেন্টেল অর্থাৎ নম্র। তো এখানে আমি লিখছি হোস্টাইল, অ্যামিয়েবল, AMIABLE। তাছাড়া কী কী হতে পারে? আর বাদ বাকি তিনটে বলে দিচ্ছি এখানে, ফ্রেন্ডলি, সিম্প্যাথেটিক আর জেন্টেল। নেক্সট অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট যেটার অর্থ হচ্ছে অহংকারী বা অভিমানী, হাম্বেল যেটা অ্যান্টোনিম বিনীত, হিউমিলিটি নম্রতা, মডেস্ট বিনয়ী। তাহলে এখানে একবার এটা একটা লিখছি, মডেস্ট, MODEST, মডেস্ট ছাড়াও আর কি কি হতে পারে? হাম্বেল হতে পারে, HUMBLE, হাম্বেল, হিউমিলিটি, HUMILITY, হিউমিলিটি, নম্রতা। নেক্সট শ্যালো, শ্যালো এর অর্থ হচ্ছে অগভীর, যেটার বিপরীতার্থ কথা অ্যান্টোনিম কি হয়ে যাবে? ডিপ, গভীর। তাহলে এখানে যে অ্যান্টোনিম তিনটে আছে একবার বলছি, হোস্টাইল শত্রুতাপূর্ণ, যেটা অ্যান্টোনিম কী কী হয়ে যাবে? বন্ধুসুলভ, ফ্রেন্ডলি, অ্যামিয়েবল এখানে লিখেই দিয়েছি, সিম্প্যাথেটিক সহানুভূতিশীল, অ্যান্ড জেন্টেল কোমল। অ্যারোগেন্ট অর্থাৎ অভিমানী বা অহংকারী, এখানে তো লেখাই আছে মডেস্ট। তাছাড়া হাম্বেল হবে বিনীত, হিউমিলিটি নম্রতা। নেক্সট শ্যালো অগভীর, যেটার অ্যান্টোনিম কি হয়ে যাবে? ডিপ, গভীর। তো এই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ক্লাস, যেটা নিয়ে আলোচনা করলাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজেস, সিনোনিমস এবং অ্যান্টোনিমস। তো দেখি কতটা পরিমাণে রেসপন্স পাই। যদি রেসপন্স পাই তো আমি এখানে পুরোটা এই আকারে লিখে নোট বানিয়ে দেবো এবং সেটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো এবং কন্টিনিউ করব এক্সামের আগে পর্যন্ত, রেগুলার প্র্যাকটিস করব, যাতে এক্সামে আমাদের এই সময় দেখতে পাবেন এখান থেকেই কোশ্চেন প্রচুর পরিমাণে কমন চলে আসছে। যেহেতু আমাদের ইংলিশে 10 থাকে, আমরা এরপর কিছু গ্রামারের পোর্শন নিয়ে আলোচনা করব, প্র্যাকটিস সেট নিয়ে আসব, কিছুটা ভোকাবের কিছুটা ক্লাস হয়ে যাক, তারপর কিন্তু আমরা প্র্যাকটিস সেটও নিয়ে আসবো 10টি করে কোশ্চেন। তো চলুন এখানেই শেষ করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। চলুন নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।